এখানে রেড কাউ দুধের প্যাকেট আনা হয়েছে 500 গ্রাম করে, 3 লিটার রয়েছে মোট 6খানা প্যাকেট। তো এখন দুধের প্যাকেটগুলো কেটে দুধগুলো এই স্টিলের গামলার মধ্যে ঢেলে এখন জাল দিতে বসাবো। তো এদিকে মোটামুটি আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দুধের সর জমে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে একটু খোয়া ক্ষীর বানানোর চেষ্টা করলাম আজকে। তো ফ্রিজে কিছুটা ছানা রাখা ছিল, তো ছানা সহযোগে অল্প একটু দুধ দিয়ে আর কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো দিয়ে খোয়া ক্ষীর বানিয়ে ফেলেছি। আর একটু হলদেটে হয়েছে কারণ গুড় অ্যাপ্লাই করেছি। ওকে, আমি তো চিনি ইউজ করি না, আপনারা জানেন। তো জাগরি পাউডারটাও ইউজ করিনি, আজকে পাটালি গুড় দিয়ে একেবারে ছানা দিয়ে দুধ এবং কনডেন্স মিল্ক একটু এলাচ গুঁড়ো দিয়ে একটা থিক ওই খোয়া ক্ষীর আকারে তৈরি করেছি। সো এটা একটা জিনিস বানাবো তাই তৈরি করেছি। ওকে, সো চলুন এটাকে একটু উঠিয়ে নিই কড়াই থেকে। তো এখানে সমস্ত সরঞ্জাম গুছিয়ে রেখেছি, দুধ সিমই করব। তো রোস্টেড সিমই রয়েছে 2 প্যাকেট। ওকে, অ্যান্ড এখানে রয়েছে কাজু কিশমিশ আমন্ড বাদাম, একটা স্যাফরন রয়েছে, ছোট্ট কিউট স্যাফরন, অ্যান্ড পেস্তা বাদাম রয়েছে। আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, জল দিয়ে ভালো করে ধুয়ে ধায়ে জল ঝরিয়ে রেখেছি স্ট্রেনারে। ওকে, অ্যান্ড একটা ব্রাউন ব্রেডের প্যাকেট রয়েছে, কনডেন্স মিল্ক মানে আমুল মিঠাই রয়েছে এখানে 2 কন্টেনার, আর গুড় রয়েছে। ওকে, অ্যান্ড খোয়া ক্ষীরটা যে বানিয়েছিলাম সেটি রয়েছে, ময়দা আছে। তো ভাবছি লুচি করব না পরোটা করব, বুঝতে পারছি না, কনফিউজ আছি এখনও। অ্যান্ড এখানে চিকেন রয়েছে, চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাপাতি মাখিয়ে নেবো। সো এই হলো এখন হালচাল, দেন ধীরে ধীরে এখন স্টার্ট করে ফেলবো। তো এখন ঝটপট করে সিমইয়ের পায়েসটা প্রথমে করে নিচ্ছি। ঘি দিয়ে দিলাম, রোস্টেড সিমই রয়েছে তবু একটু ঘি না দিলে না ভালো লাগবে না। এবার সিমইটা দিয়ে দিচ্ছি, রোস্টেড সিমইটা। দেন মিক্স করে নেবো। তো দুধ সিমইটা আমার রান্না করা হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি রাখছি, বেশি ঠিক করছি না। আর আমি কিন্তু কোনো সুগার বা জাগরি পাউডার ইউজ করিনি, টোটালি আমি কনডেন্স মিল্কটা দিয়ে রান্না করেছি। ওকে, এতে খেতে সুস্বাদু হবে। তো এদিকে আমি রুটি বেলে নিয়েছি পরোটা করবো বলে, আর পরোটা দিয়ে খাওয়ার জন্য আলুর একটা তরকারি করব এই যে টমেটো দিয়ে। ওকে, তো চলুন ঝটাপট পরোটাগুলো করে নিই। জাস্ট একটু ঘি এখন হালকা হালকা দেবো, বেশি দেবো না, রিচ না সকালবেলা খাওয়া যাবে না। ভেবেছিলাম ঈদের সকালের নাস্তায় বেশ অনেক রকম রান্না বান্না করবো পদে পদে, সেই রকম প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আগে থেকে। বাট রেহান না করছে, রেহান আমাকে বলছে না না বেশি খাওয়া দাওয়া যাবে না এই গরমের মধ্যে। ওকে ঠিক আছে, সত্যি তো যা গরম পড়েছে। তো পরোটাগুলো একেবারে ভেজে নিয়ে দেন আপনাদের সাথে কথা বলছি। ওকে, এদিকে আজকে ঈদের দিনের সকাল সকাল রেহান আর রেহানের পাপা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে পাঞ্জাবি পরে চলল বকরিদ ঈদের নামাজ পড়তে ঈদগাহে। আর আমি ঈদের নাস্তা পানির আয়োজনগুলো সেরে নিয়ে একেবারে স্নান পর্ব সেরে ঈদের নামাজটা পড়ে নেব। ওদিকে পরোটা আর আলুর তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর এখন ম্যাঙ্গো লাস্সি বানাবো আর ব্রেড মালাই রোলটা বানাবো, তাহলেই আমার ঈদের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। দেন আমি স্নান করবো, প্রচণ্ড গরম লাগছে দেখতেই পাচ্ছেন, দরদর করে ঘেমে গিয়েছি। এটা তো আমার রান্নাঘর নয়, যতুগৃহ যতুগৃহ, কি আর বলবো আপনাদেরকে। আর প্রচণ্ড গরম পড়েছে বাপু, আর পারা যাচ্ছে না।
তো এখন ম্যাঙ্গো লাসির আয়োজনটা করছি। ওকে, হেলদি রাখার চেষ্টা করেছি ঈদের সকালের নাস্তা পানিগুলি, জানি না কতটা হেলদি হতে চলেছে, চেষ্টা তো করেছি। আর এটা হচ্ছে ওই হিমসাগর আম, আমি আমের নাম না প্রচণ্ড ভুলে যাই। এটা হিমসাগর আম নিয়ে এসেছে, আমি দুটো নিয়ে এসেছি ফ্রিজ থেকে। ম্যাঙ্গো লাস্সিটা বানাবো ঠান্ডা ঠান্ডা কুলকুল একেবারে। আর ওরা এখনো ঈদের নামাজ পড়ে আসেনি, ওদের আসতে দেরি আছে। এই তো 1:45 বাজলো, মোটে আস্তে আস্তে 9টা 9:30 তো বাজবেই। প্রথমে ব্লেন্ডার জারে পাকা আমগুলোকে পেস্ট করে নেবো, তারপরে টক দইটা দেবো। ওকে, এই যে পাকা আমগুলো নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে, এখন স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবো। পাকা আমের স্মুথ পেস্ট করে নিয়েছি, এখন টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওকে, টক দই দিয়ে দিয়েছি পাকা আমের পেস্টের মধ্যে পরিমাণ মতো। আর কনডেন্স মিল্ক দিচ্ছি, যেহেতু আমি কোনো সুগার ব্যবহার করবো না তাই কনডেন্স মিল্ক দ্বারা আমি এই আম লাস্সিটাকে মিষ্টি করার চেষ্টা করছি। ওকে, এতে টেস্টটাও ভালো আসবে। অ্যান্ড পরিমাণ মতন ঠান্ডা জল দিচ্ছি, বেশি দেবো না, একটু ঠিক করবো। ওকে, কারণ দইটা মেল্ট হয়ে গেলে এমনিতেই জল ছেড়ে যাবে দই থেকে। জলও দিয়েছি পরিমাণ মতো, তবে বেশি জল দিইনি। ওকে, একটু ঠিক ম্যাঙ্গো লাস্সি হলে খেতে ভালো লাগে। দেন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে গার্নিশ করব। ওকে, সো ম্যাঙ্গো লাস্সি আমার রেডি হয়ে গিয়েছে। ওকে, দেন গ্লাসে সার্ভ করে দেবো। সো সার্ভ করছি। অ্যান্ড এখানে তো ড্রাই ফ্রুটস আমি রেখেইছি। ওকে, প্রথমে ঢেলে দিই, একটু ঠিক করেছি, আপনাদেরকে তো বললাম একটু ঠিক করব। এটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে এঁটে যাবে। ওকে, আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি, খানিকটা পেস্তা কুচি। পেস্তাগুলো না ডার্ক গ্রিন নয়, একটু ফেড হয়ে গিয়েছে কালারটা, কেন কে জানে বাবা। ডার্ক গ্রিন থাকলে না কালারটা বেশ ভালো লাগতো ইয়েলোর মধ্যে, তাই না কি। অ্যান্ড ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিলাম। বেশি দেবো না, অল্প করে দিচ্ছি। দেন ফ্রিজে একটু ঠান্ডা করতে রাখবো। আমি চিল ওয়াটার কিন্তু অ্যাড করিনি, অ্যান্ড আইসও অ্যাড করিনি। এমনিতে গরম ওয়েদার, বুঝতেই পারছেন একদম ভ্যাদে গরম, এসি চালাচ্ছি বারে বারে, ঠান্ডা জলও খাচ্ছি। বাট অতিরিক্ত ঠান্ডা খেলে না এখন ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি কাশি। রেহান এখন মানে ঈদগাহ থেকে নামাজ পড়ে ওরা আসবে, ওর পাপা আর রেহান, আর এসে যদি এরকম চিল খায় তাহলে নির্ঘাত ঠান্ডায় ধরে যাবে। তারপরে আবার নাস্তা পানি খেয়ে, ঈদের নাস্তা পানি খেয়ে আবার যাবে, কোথায় যাবে পরে বলছি। ওকে, সো এগুলোকে আমি ফ্রিজারে স্টোর করে রেখে আসি। এই দুটো দেখতে না এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদেরকে। সো চলুন রেখে আসি। সো ম্যাঙ্গো লাস্সিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য। আর এখন আমি তৈরি করব সুইট ব্রেড রোলটা। ওকে, তো হোয়াইট ব্রেড হলে ভালো হতো, বাট ছিল না স্টোরে, তাই ব্রাউন ব্রেড আনা হয়েছে। ওকে, এটা দিয়েও বেশ ভালো হবে। হোয়াইটটা থাকলে কি বলুন তো একটু ফুটে উঠতো। ওকে, তো প্রথমে বেলনি দিয়ে একটু বেলে নেবো, মানে একটু স্প্রেড করে নেবো, বেলে এটাকে একটু স্প্রেড করব। ওকে, সো স্প্রেড করে নিচ্ছি বেলে। দেখুন বেলতে বেলতে স্প্রেড হচ্ছে। ওকে,
বুঝতে পারছেন তো? একটু আলতো হাতে বেলার চেষ্টা করবেন, নইলে কিন্তু ফেটে যেতে পারে। ওকে, আই হোপ স্প্রেড হয়ে গেছে, আর বেশি স্প্রেড করলে ফেটে যাবে। দেন কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি ধারগুলো। ওকে, তো ব্রেডের এই ধারগুলো দিয়ে ব্রেড ক্রামও কিন্তু বানানো যায় বাড়িতে। ওকে, এগুলো ফেলে দেবেন না, ব্রেড ক্রাম বানিয়ে নেবেন। মিক্সার গ্রাইন্ডার জারে একটু ঘুরিয়ে ব্রেড ক্রাম বানিয়ে আপনারা আপনাদের রান্নাতে ইউজ করতে পারেন। ফিশ ফ্রাই বা চিকেন পকোড়াতেও কিন্তু ইউজ করা যায়। সো ব্রেডগুলোকে আমি স্প্রেড করে নিয়েছি রুটি রোলারটা দিয়ে। এখন এই ব্রেডের ওপরে আমি সেই খোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সকালবেলা, সেটা এখন দিয়ে দিচ্ছি। পারছি না আমি আর, এত গরম লাগছে কি আর বলবো আপনাদেরকে। যেমন পাটিসাপটা বানায়, ওকে, পাটিসাপটার পুর যেমন দেয়, ওকে, সেরকম করে দিচ্ছি। দেন রোল করব। ওকে, এই যে দেখুন, হলো রোল। ভেতরে পুরটা রয়েছে খোয়া ক্ষীরের পুরটা, আর ওপরে এই যে ব্রেডটা দিয়ে রোল করে নিয়েছি। এইভাবে একটা একটা করে রোল করব। ওকে, সো আপনাদেরকে একটু ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটা ব্রেডের মধ্যে আমি খোয়া ক্ষীরের পুর ভরে ব্রেড রোলটা তৈরি করে নিয়েছি। এখন এর ওপর থেকে দুধের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আর এই দুধের মিশ্রণটা আমি তৈরি করেছি 1 লিটার দুধ জাল দিতে দিতে 500 গ্রাম করেছি, তার মধ্যে মিল্ক মেড অ্যাড করেছি, দেন ঘন করে একদম দুধটাকে কিন্তু ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা আমি চিল করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওকে, এই দুধের মিশ্রণটা তো এখন ওপর থেকে ঢেলে দেবো। ওকে, সমস্ত দুধগুলো অ্যাবজর্ব করে নেবে, ডোন্ট ওয়ারি। ওকে, আপনারা ভাবছেন যে এতগুলো দুধের মিশ্রণ দিয়ে দিয়েছি, বাট ব্রেডগুলো কিন্তু সমস্ত দুধের মিশ্রণগুলোকে অ্যাবজর্ব করে নেবে। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। ওকে, বা এমনি সার্ভ করে দিতে পারেন, যেহেতু দুধের মিশ্রণটা পুরো চিল রয়েছে। সো এখন আমি এই কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো মালাই ব্রেডের ওপরে গার্নিশ করে দেবো। ওকে, সো এখানে আমন্ড কুচি রয়েছে, পেস্তা কুচি রয়েছে, আর একটু ওই কেসার নেব। ওকে, কেসার একেবারে ছোট, দেখে আমার হাসি পাচ্ছে, কি স্মল। তো ফার্স্টে আমন্ড দিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আমন্ড কুচিগুলো দিয়ে দিচ্ছি ব্রেড মালাই রোলের ওপরে। দেন পেস্তা কুচি দিচ্ছি। দেখতে বেশ সুন্দর লাগছে, তাই নয় কি? দেন এবার ওপর থেকে একটু কেসারের স্টিকগুলো ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার ব্রেড মালাই রোলটা। ওকে, দেন আমি এখন সার্ভ করে দিচ্ছি। এদিকে আমি বকরিদ ঈদের নাস্তা পানির আয়োজনগুলি সেরে নিয়ে একেবারে স্নান সেরে বকরিদ ঈদের নামাজটি পড়ে একেবারে রেডি সেডি হয়ে গিয়েছি। আর ওদিকে রেহান আর রেহানের পাপা ঈদগাহ থেকে বকরিদ ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরে এসেছে।
আপু সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো 17ই জুন সোমবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 10:30। ঠিক এখন থেকে নয়, সকাল সকাল মানে ভোরবেলা ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, বাট আপনাদেরকে ওয়েলকাম করতে ভুলে গিয়েছি। আজ হচ্ছে ঈদুজ্জোহা, তো আপনাদের সকলকে আমার ফ্যামিলির তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে। তো সবাই বলো ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক ফ্রেন্ডস। তো ঈদ মুবারক জানিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আমাদের ঈদের। ওকে, তারপর কোথায় যাবে? কোথায় যাবে? তো আবার মসজিদে যাবে, দেন এখন ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছে মসজিদ থেকে, মানে ঈদগাহ থেকে নামাজ পড়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ওকে, তো বেশি কথা বলবো না, আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। তো এখানে রয়েছে পরোটা, সাথে রয়েছে টমেটো ধনে পাতা দিয়ে আলু তরকারি, রয়েছে এখানে সেমই, দুধ সেমই, আর এখানে রয়েছে মালাই ব্রেড রোল, আর রয়েছে ম্যাঙ্গো লস্যি। ওকে, তো চলুন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এগুলো ধরো না স্পুনগুলো, কি হচ্ছে? তুমি একটা একটা করে নিতে থাকো না, বসে আছে সবাই আমার অপেক্ষা। ধরো 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 ধরো, ধরো না হাতে। সবার দুটো করে পরোটা করেছি, বেশি হয়নি। কেউ খেতে চায় না, যেভাবে নষ্ট হয়। যেহেতু আমার গ্লাসটা খেতে যাবে না, আমি দিয়ে দিই সব, তারপরে একবারে খেতে শুরু করবো না। কোনটা নামিয়ে দাও? তোমাকে তরকারি দিইনি, আর এটা নামাবে একটু হাতে হাতে দেবে, তা না গো সকলকে আমি খেতে গেলে মরে যাবি। অবস্থা দেখো, একটা দেবো না দুটো দেবো? একটাই খাও। আর তোমার ম্যাঙ্গো লস্যিটা, আর পরে না জানো দোয়াই লাগে, তুমি খেতে দিতে সাকসেস। বাবাই আদৌ শুনে দাও বাবা, খেয়ে সব। চলো মালাইটা নিয়ে নাও, মালাই রোল। हम भी उठा के ले लेते हैं मलाई रोल, खा के एक बार देखो। এটা খেয়ে দেখো না ভালো, যে মুখে তো কিছু বলবো না, আমার সময় পাবে মুখে কিছু বলবে না। ও हमारा एक ठो बाटी नहीं है, ठीक है, हमारा एक ठो बाटी कहाँ गया? ठीक है, हम यहाँ पे ले लेते हैं सेवई, 20 पे ही ले लेते हैं, क्या बोलेंगे, हम गरीब आदमी है। এটা ম্যাঙ্গো লস্যিটা খেয়ে রাখো না। সো ফ্রেন্ডস, তো আমি এখন আমার নাস্তাটা উপভোগ করছি। ওকে, প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে নিয়ে গেছি। প্রথমে একটু मलाई ब्रेड रोलটা খেয়ে দেখি कैसा बना हुआ है। बढ़िया बना है, बहुत अच्छा बना है। सिमई खा के देखते हैं। टेस्टी टेस्टी खाना है। सो फ्रेंड्स, আমরা নাস্তা পানি উপভোগ করি, তাই না আপনাদের সাথে পরে আমি কথা বলছি। ওকে।